জয়গুরু। দয়াল স্টেশনে প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। আজকে জ্যেষ্ঠ প্রসঙ্গ, খুব সুন্দর বিষয়। আমাদের বৌরানী মা কেন ভিক্ষের জন্য আঁচল পাতলেন, আরও বৌরানী মার কথা শুনব। এক মা এসেছেন নাটমণ্ডপে আচার্যদেবের সম্মুখে, এসে আচার্যদেবকে প্রণাম করতে মা এসেছেন। তো তখন আচার্যদেবের কাছে বৌরানী মাও বসেছিলেন। তো মাটির যে ঘোমটা দিয়ে যে এসেছে, সে ঘোমটাটা এক হাত লম্বা করে টানা। তো দাঁড়িয়ে আছে মাটি, প্রণাম করে দাঁড়িয়ে আছেন। তখন বৌরানী মা বললেন যে তোমার ঘোমটাটা এত দূর টেনেছো কেন? ঘোমটাকে আরো একটু তুলে নাও, না হলে তো হাঁটতে গেলে হোঁচটকে পড়ে যেতে পারো। এত দূর ঘোমটা নেমেছো, রাস্তায় কিছু দেখতে পারবে না। তখন ওই মাটি বৌরানী মাকে বললেন, না, আমি ঘোমটাটা তুলতে পারবো না, কারণ আমার মুখে একটি ক্ষত আছে, যা দেখলে সবাই ভয় পেয়ে যাবে, তাই এটাকে আমি আর তুলতে পারবো না মা। তখন বৌরানী মা বললেন, তাহলে এটা চিকিৎসা করনি? চিকিৎসা করলে তো সেরে যাবে। তখন সেই মাটি বললেন, এর চিকিৎসা করানোর প্রচুর অর্থের প্রয়োজন, যা আমার কাছে নেই, তাই চিকিৎসা আমি করাতে পারি না। তখন বৌরানী মা নিজের আঁচলখানা এইভাবে পাতলেন, পেতে বললেন যে আমার কিছু ভিক্ষের প্রয়োজন, আপনারা কেউ দিতে পারবেন? তখন অবিন দাদার যে ঘটে পয়সা জমাতো, টাকা জমাতেন, যে ঘট, কারণ ঠাকুর যে আমাদের লক্ষ্মীর ঘটের কথা বলেছেন, সেটা অবিন্দা আছে। অবিন্দা তখন ওই ঘটটি ভেঙে সে পুরোটাই মায়ের আঁচলে দিয়ে দিলেন। তারপর বৌরানী মা সেই আঁচল আবার সকলের কাছে, যারা সামনে ছিলেন সকলের সামনে বললেন, আপনারা কেউ দিতে পারেন? আমার ভিক্ষে করছি, আমার ভিক্ষের প্রয়োজন, তখন আমার ভিক্ষে লাগবে। তখন সবাই বৌরানী মার আঁচলে দিলেন। দেওয়ার পর বৌরানী মা পুরোটা সেই মাকে দিয়ে দিলেন, দিয়ে বললেন, তুমি এটা দিয়ে চিকিৎসা করাবে, চিকিৎসা কর, সেরে যাবে। এই হচ্ছেন মা, লক্ষ্মী মা। আমি বৌরানী মাকে লক্ষ্মী মা বলে ডাকি, কারণ তিনি সত্যি লক্ষ্মী। তার স্নেহের পরশে আমাদের বুকের ভেতর শীতল হয়ে যায়। আমার যখনই জীবনে খুব কষ্ট, আমাদের জীবনে তো নানান কষ্ট মধ্য দিয়ে কাটে, অনেক সময় অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে আমাদের পড়তে হয়। এমনই আমার জীবনে যতবার এত কষ্ট এসেছে যে সে কষ্টের কোনো কুল কিনারা থাকতো না, কোনোভাবে মন শান্তি পেতাম না। তখন সেই মুহূর্তগুলোতেই ঠাকুর বৌরানী মাকে পাঠাতেন স্বপ্নে আমার কাছে, আর বৌরানী মার এত আদর স্নেহ আমি স্বপ্নে পেয়েছি। একবার সেই স্পর্শ, যে বৌরানী মা আমাকে বুকে আগলে ধরে আমাকে এত শান্তি দিয়েছেন যে আমার ভেতরটা শীতল হয়ে গেছে। আরেকবারও এসে দুই গাল ধরে আমাকে এত আদর করেছেন যে মনটা আমার ভরে গেছে। যখনই কষ্টের মধ্যে থাকি, ভেতরটা একটা আদর স্নেহ পাওয়ার জন্য ভিতরটা আকুল হয়ে যায়, কোনো জায়গায় শান্তি পেয়ে উঠতে পারি না, ঠিক তখনই বৌরানী মা স্বপ্নে এসে আমাকে এইভাবে কিন্তু আদর করেন। সবাইকেই করবেন, সবাই যদি আমরা সেভাবে তাকে ডাকি। একবার আমি বৌরানী মার কাছে গিয়েছিলাম একটি শাড়ি নিয়ে। তো খুব ইচ্ছে ছিল যে বৌরানী মাকে আমি নিজে হাতে দেব। এটা আমার মনের থেকে, বাড়ির থেকে একটা আকুল প্রার্থনা। ঠাকুর কিন্তু শোনেন, ঠাকুর শুনবেনই আমাদের আকুল প্রার্থনা। তো আমি ঠাকুরের কাছে বলেছিলাম মনের এটা ইচ্ছেটা। তো যাই হোক, ওপরে গেলাম, দাঁড়িয়ে আছি, সবাই বলছে বৌরানী মা তো সাক্ষাৎ তখন দর্শন দিয়ে থাকেন না, দর্শন প্রণামে বসেন না, তো বৌরানী মার দর্শন পাওয়া খুবই অসুবিধা। ঠিক আছে, তো এক মা আমাকে বললেন যে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, যদি বের হয় তাহলে বৌরানী মাকে দেবে, নইলে পূজনীয় মায়ের হাতে দিয়ে যাবে। ঠিক আছে। তো আমি দাঁড়িয়ে খুব নাম করছি, নাম করতে করতে হঠাৎ আমি পেছন
ফিরে তাকিয়েছি, তাকিয়ে দেখি যে পূজনীয় মায়ের ঘর থেকে বৌরানীমা, মানে কি বলবো, মুখের মধ্যে এত সুন্দর হাসি নিয়ে, সেই ঘুমটো দেওয়া হাসি নিয়ে বৌরানীমা যে হেঁটে আসছেন, আমার চোখে এখনো ভাসছে। আর দেখুন তিনি কেমন অন্তর্যামী, তিনি তো জানেন না যে আমি তার কাছে গিয়েছি। তিনি পূজনীয়া মায়ের ঘর থেকে বেরিয়ে নিশ্চয়ই বেঁকে তার ঘরের দিকে রওনা দিবেন, তা না দিয়ে আমি যে দূরে দাঁড়িয়ে আছি, তিনি সরাসরি আমার দিকে এগিয়ে আসছেন। আর আমিও দেখে মানে দৌড়ের মতন করে এত স্পিডে হেঁটে মানে আনন্দে তার সামনে গেলাম। যাওয়ার পরে তিনি জয়গুরু দিলেন, আমি দিলাম, প্রণাম করলাম, আমি শাড়িটা হাতে দিলাম। তিনি দেখলেন, সুন্দর মিষ্টি হাসি দিয়ে কথা বললে, আমি একটা কথাও বললাম, সেটাও তিনি শুনলেন, বললেন, বলে তিনি তার ঘরে আবার ঢুকে গেলেন। তো তিনি কিন্তু মা লক্ষ্মী। আমরা আরেকটা জানি যে বৌরানীমার আসল পরিচয় কি, সেটা আমার আরেকটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন সেই ভিডিওটিতে, যে বৌরানীমা আসলে কে, সে অবশ্যই ভিডিওটা দেখবেন। সেখানেই বৌরানীমাকে যে আমি কেন লক্ষ্মী মা ডাকি, সেই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন। আর গায়ে কাটা দেবে সেই ভিডিওটি শুনলে, সবাই সেটি শুনবেন। জয় গুরু।